Hi everyone. First प्रश्न देखो. Individual learns from his own mistakes. This statement is based on which learning theory? ব্যক্তি তার ভুল থেকেই শেখে. এটাকে বলা হচ্ছে instrumental conditioning. Which of the following statement is not true? কোন বক্তব্যটি সঠিক নয়? Growth is a biological process. বৃদ্ধি হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া. Teaching is a goal oriented process. টিচিং শিক্ষণ হলো একটি লক্ষ্য ওরিয়েন্টেড পদ্ধতি, অর্থাৎ মানে লক্ষ্য নির্ধারিত পদ্ধতি, প্রসেস. লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস. লার্নিংটা হচ্ছে এমন যেটি লাইফ টাইম চলে, জীবনভর. আর ডেভেলপমেন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ প্রসেস. উন্নতি বা বিকাশ এটি কি কোনো কোয়ান্টিটেটিভ প্রসেস? নো, এটি পরিমাপগত বিকাশ কিন্তু নয়. অপশন 4 ইজ রাইট. নেক্সট দেখো. Our lessons should start from concrete and ends to abstract. Our lessons should start from concrete and ends to abstract. আমাদের যে পাঠ সেটি মূর্ত বা বাস্তবাকৃতি থেকে যেটি আর কি সাকার অবয়ব যেটা আমরা দেখতে পারি যেগুলো, সেই স্থান থেকে শুরু হয়ে ends to abstract যেটি বিমূর্ত, যেটি অবাস্তব বা যেটি ভাবগত সেখানে গিয়ে শেষ হয়. এ কথা কে বলেছেন? রবীন্দ্রনাথ টেগোর, স্পেন্সার, মহাত্মা গান্ধী, অ্যারিস্টটল. এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, হারবার্ট স্পেন্সার. অর্থাৎ যেগুলো আমরা দেখি বা যেগুলো আমরা চোখে দেখতে পারি, যেগুলো বাস্তবে রয়েছে আর কি, ঠিক আছে, সেগুলোকে আমরা পড়ি, সেখান থেকে আমাদের পাঠ শুরু হয়. আবার শেষ হয় কোথায়? যেগুলো আমরা বাস্তবে দেখতে পারি না বা চোখে দেখা যায় না, যেগুলো সারাংশ, যেগুলো অবাস্তব, যেগুলো বিমূর্ত ভাবগত, অর্থাৎ কোনো কল্পনা, ইমোশন, কোনো কিছু বিষয়, ঠিক আছে, যেটা যেমন কোনো একটা গুণ, কোনো বস্তুর গুণ হতে পারে, কোনো বিষয়ের গুণ হতে পারে, সেটা কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না, এটা দেখা যায় না, কিন্তু এটি অনুভব করা যায় বা এটি আমরা চিন্তা করি যে এই বস্তুটির গুণ এরকম, এই বিষয়টির কোয়ালিটি এরকম রয়েছে. ওকে, নেক্সট. A very significant principle of learning is that a new response is strengthened by. কোথায় লার্নিং একটি নিউ রেসপন্সের প্রয়োজন হয়? ঠিক আছে. एक महत्वपूर्ण अधिगम सिद्धांत ये है कि नई अनुक्रिया का सुदृढ़ीकरण किया जाता है. নতুন যে রেসপন্স রয়েছে তাকে শক্তিশালী করা হয়. এটি কিসের মাধ্যমে? রিইনফোর্সমেন্ট, ডিসক্রিমিনেটিভ স্টিমুলাস, ফিডব্যাক, পানিশমেন্ট. তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1, রিইনফোর্সমেন্ট. রিইনফোর্সমেন্ট. ওকে, নেক্সট. Who was the propounder of cognitive psychology? ভীষণ ইম্পর্টেন্ট. কগনিটিভ সাইকোলজি যে রয়েছে, কগনিটিভ সাইকোলজি সংজ্ঞাত্মক মনোবিজ্ঞান, এর প্রপাউন্ডার কে, প্রবর্তক কে? 1 উইলিয়াম জেমস, 2 জে.বি. ওয়াটসন, 3 কাটাল, 4 জে পিয়াজে. সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4, জে পিয়াজে. কগনিটিভ সাইকোলজির প্রবর্তন করেন জে পিয়াজে. কগনিটিভ সাইকোলজি যা পিয়াজে, কগনিটিভ সাইকোলজি যা পিয়াজে, মনে রাখবে এরকম করে. নেক্সট. হু গেভ দ্য কনসেপ্ট অফ প্রবলেম্যাটিক সিচুয়েশন ইন দ্য প্রসেস অফ লার্নিং? লার্নিং যে হচ্ছে সেখানেও যে হচ্ছে সেই প্রসেসে প্রবলেম্যাটিক সিচুয়েশন দেওয়া, একটা সমস্যাপূর্ণ কন্ডিশন তৈরি করে সেখানে শেখানো হচ্ছে, ঠিক আছে. তো এই কনসেপ্টটি কে দিয়েছেন? কার্ল রোজার, গিলফোর্ড, কোহলার, স্কিনার. সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, কোহলার. অপশন 3 ইজ রাইট. নেক্সট. বিহেভিয়ারিজম হেল্পড মেক সাইকোলজি. বিহেভিয়ারিজম হেল্পড মেক সাইকোলজি এ অবলিক এন. বিহেভিয়ারিজম যে রয়েছে ব্যবহারবাদ মনোবিজ্ঞান কো বাতাতা হ্যায়. এক ব্যবহারবাদ মনোবিজ্ঞান যে রয়েছে সেটিকে কি বলা হয়? অ্যাটিটিউড, মনোভাব, সায়েন্স, বিজ্ঞান, স্পেশালিটি, বিশেষতা, আর স্কিল, কোনো কৌশল, কোনো দক্ষতা. তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2, সায়েন্স, বিজ্ঞান. ওকে, অপশন 2.
নেক্সট, mental health is a set of conditions which enable a person to live at peace with himself and others. Who said this? Mental health যে রয়েছে is a set of conditions which enable a person to live at peace with himself and others. তো মেন্টাল মানসিক স্বাস্থ্য হচ্ছে একটি কন্ডিশন, একটি সেট যেটি একজন মানুষকে একটি শান্তিপূর্ণভাবে তাকে থাকতে, একজন মানুষ যেখানে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে এবং অন্যদের সাথেও শান্তিপূর্ণভাবে বাস করতে পারে, নিজেও শান্তিভাবে থাকতে পারে এবং অন্যদের সাথেও শান্তিপূর্ণভাবে বাস করতে পারে। কে বলেছেন এই কথা? ক্রো অ্যান্ড ক্রো, L.E. সেভার, কোলসনিক, কুপ্পু স্বামী। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে मानसिक स्वास्थ्य विज्ञान नियमों का समूह है जो व्यक्ति को स्वयं तथा दूसरों के साथ शांति से रहने के योग्य बताता है। तो এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, কোলসনিক। ওকে, নেক্সট, হু রোট দ্য বুক পার্সোনালিটি অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন? তো টিচিং অ্যাপটিটিউড থেকে প্রশ্ন এগুলো। হু রোট দ্য বুক, এই বইটি কে লিখেছেন? পার্সোনালিটি অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন, পার্সোনালিটি অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন এই বইটি লিখেছেন 1 অ্যান্ডারসন, 2 J.S. প্ল্যান্ট, 3 ইলিস, 4 ফ্রান্টসেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 J.S. প্ল্যান্ট। পার্সোনালিটি অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন লিখেছেন J.S. প্ল্যান্ট। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, হ্যাবিটস আর অ্যাকোয়ার্ড থ্রু, অভ্যাস যে রয়েছে সেটিকে কিসের মাধ্যমে অর্জন করা যায়? সেটিকে আমরা কিসের মাধ্যমে অর্জন করতে পারি? 1 রেপিটেশন, 2 হেরিডিটি, 3 এনভায়রনমেন্ট, 4 কালচার। 1 রেপিটেশন, পুনরাবৃত্তির মাধ্যমে, 2 হেরিডিটারি অর্থাৎ বংশগত মাধ্যমে এটা পেয়ে থাকি, 3তে বলা হয়েছে যে এনভায়রনমেন্ট পরিবেশগতভাবে, আর 4 হচ্ছে কালচার সাংস্কৃতিকভাবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1। এটি পুনরাবৃত্তির মাধ্যমে বা বারবার কোনো একটি কথা বা কোনো একটি কাজ শেখার মাধ্যমে অভ্যাসে সেটি পরিণত হয় পুনরাবৃত্তির মাধ্যমে। তো অভ্যাসকে কিভাবে অর্জন করা যায়? সেটিকে পুনরাবৃত্তির মাধ্যমে। ধরো বলা হয়েছে কোনো কাজ যদি তুমি করো সেটি রেগুলার 21 ডে করলে সেটি অভ্যাসে পরিণত হয়, বা তুমি একটা কোনো কাজ করবে বা কিছু একটা করবে সেটি যদি টানা 90 দিন করো তাহলে সেটি তোমার একদম সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মাইন্ডে একদম সেটি গেঁথে যায়, সেটি একদম লাইফ টাইম তোমাকে হেল্প করবে। ঠিক আছে, কোনো প্র্যাকটিস, কোনো কিছু শেখা বা কোনো কিছু কাজ বা কোনো কিছু বিষয় আধ্যাত্মিক বা কিছু হতে পারে, সেটি 21 ডে 90 ডে এরকম বলা হয়, বুঝতে পারছো? নেক্সট, কোনো কাজও হতে পারে এটি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু গোল্ডম্যান, হাউ মেনি পার্টস ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাভ? ইমোশনাল ইন্টেলিজেন্স যে রয়েছে এখানে কয়টি পার্ট রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। কারেক্ট উত্তর অপশন 1। 5টি পার্ট রয়েছে। নেক্সট, দি ইমোশনস কানেক্টেড উইথ অ্যান অবজেক্ট অর টাস্ক আর দ্য, ইমোশনস কোন বিষয় বা টাস্কের সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2, অ্যাফেক্টিভ কম্পোনেন্টস অফ পার্সোনালিটি। অ্যাফেক্টিভ কম্পোনেন্টস অফ পার্সোনালিটি ব্যক্তিত্বকে ভাবাত্মক ঘটক, অর্থাৎ ব্যক্তির যে রয়েছে তাদের যে ভাবাত্মক বিষয় সেটার সঙ্গে যুক্ত। ওকে, ইয়েস। নেক্সট, কমিউনিকেশন ইজ দ্য শেয়ারিং অফ আইডিয়াস অ্যান্ড ফিলিংস ইন দ্য মুড অফ মিউচুয়ালিটি। হু সেড দিস? কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, যেটি কমিউনিকেশন করে শেয়ার করা হয় আইডিয়া এবং ফিলিংস, একজনের ভাবনা, একজনের ফিলিংস, অনুভব। ঠিক আছে, দ্য মুড অফ মিউচুয়ালিটির মাধ্যমে। হু সেড দিস? জে.পি. লিকন, ই.জি. মেয়ার, এডগার ডেল, কিথ ডেভিস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, এডগার ডেল। ভীষণ ইম্পর্টেন্ট, এডগার ডেল থেকে কিন্তু প্রশ্ন হয় ইউজিসি নেটে, তো ডব্লিউবিসিতে আসার ভীষণ চান্স রয়েছে। নেক্সট,
অ্যাডভান্স অর্গানাইজার মডেল অফ টিচিং ওয়াজ ডেভেলপড বাই অ্যাডভান্স অর্গানাইজার মডেল অফ টিচিং অ্যাডভান্স অর্গানাইজার যেমন আসে সায়েন্টিফিক মডেল, তারপর নন সায়েন্টিফিক মডেল, সেরকম অ্যাডভান্স অর্গানাইজার মডেল অফ টিচিং এটি কে প্রবর্তন করেন? প্ল্যান্ডার, জন ডিউই, কার্ল আর রজার্স, ডেভিড পি আসুবেল। 115 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4, ডেভিড পি আসুবেল। ইয়েস। অ্যাডভান্স অর্গানাইজার অ্যান্ড মডেল অফ টিচিং ওয়াজ ডেভেলপড বাই ডেভিড পি আসুবেল। অপশন 4 ইজ রাইট। ওকে, নেক্সট, while making a chart with which step should be kept in mind? যখন তুমি একটি চার্ট বানাচ্ছ, চার্ট তৈরি করছো, তখন কোন কোন বিষয়কে মনের মধ্যে রাখা উচিত? ইউজ অফ চার্ট, ডেকোরেশন অফ চার্ট, ডিউরেশন অফ ইউজিং চার্ট, কোয়ালিটি অফ চার্ট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4, কোয়ালিটি অফ চার্ট। ওকে, নেক্সট, হাউ মেনি এলিমেন্টস এ টিচিং মডেল হ্যাভ? একটি টিচিং মডেলে কতটি এলিমেন্টস উপকরণ রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন, এখানে ডিলেট, প্রশ্নটি ড্রপ করা হয়েছে। নেক্সট, which one of the following is not included in 4 major components of communication process? তো কমিউনিকেশন প্রসেস যে রয়েছে সেখানে 4টি গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? তো দেখো, ফার্স্ট সেখানে থাকে মেসেজ সোর্স, মেসেজ, মিডিয়াম, ল্যাঙ্গুয়েজ। এখানে কোনটি এখানে আসবে না? ল্যাঙ্গুয়েজ এটি এখানে আসবে না, ঠিক আছে। সোর্স, মিডিয়াম, মেসেজ, সোর্স এখানে আসে কমিউনিকেশন কম্পোনেন্টস এ। which one is not a component of internet network? ইন্টারনেট নেটওয়ার্ক যে রয়েছে তার কোনটি উপাদান নয়? প্রোটোকল, স্পিকারস, ডেটা, মোডেম। তো দেখো, এখানে প্রোটোকল দরকার, ডেটা দরকার, মোডেম দরকার, স্পিকারের কিন্তু দরকার নেই। স্পিকার কি? এটি হয়ে যায় আউটপুট ডিভাইস। ওকে, প্রিন্টার, প্লটার, স্পিকার এগুলো আউটপুট। ওকে, নেক্সট, who was the propagator of software approach educational technology? এডুকেশন টেকনোলজিতে সফটওয়্যার অ্যাপ্রোচ যে রয়েছে এর প্রোপাগেটর অর্থাৎ এর উদ্ভাবক কে? BF স্কিনার, লামসডেন, মরিসন, ব্লুম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2, লামসডেন। ওকে, ওকে, 94 থেকে টিচিং শুরু হয়েছে। চব্বিশটি হয়ে গেল 20-তে, ঠিক আছে। ভালোই প্রশ্ন আসে। নেক্সট, 121, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং ইজ মোর ইউজফুল ইন দ্য ফর্ম অফ যে কম্পিউটার লার্নিং এ সাহায্য করে, কিসের কোন ফর্মের চেয়ে বেশি সাহায্য করে? প্রোভাইডিং ট্রেনিং ইন মেকানিক্যাল এনভায়রনমেন্ট, ইন গ্রুপ টিচিং, প্রোভাইডিং লার্নিং এক্সপিরিয়েন্সেস উইথ ওয়ানস ওন পেস, ফেসিং দ্য শর্টেজ অফ টিচার্স। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, প্রোভাইডিং লার্নিং এক্সপিরিয়েন্সেস উইথ ওয়ানস ওন পেস, এর চেয়ে সেখানে বেশি দেয়, ঠিক আছে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ সিসিটিভি? সিসিটিভি যে রয়েছে আমরা দোকানে, তারপর শপিং মল, তারপর এটসেট্রা, অফিসে সবখানে যে দেখা যায় সিসিটিভি রয়েছে, তো সেটার ফুল ফর্ম কি হয়ে যাবে? সিসি ক্যামেরা। তো এখানে সিসিটিভি রয়েছে, সঠিক উত্তর হবে 122। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2, ক্লোজড সার্কিট টেলিভিশন। নেক্সট, হু ডেভেলপড দ্য টিচিং মেশিন ইন এডুকেশন? টিচিং সরঞ্জাম যে রয়েছে সেটি এডুকেশনে কে এর প্রবর্তন ঘটান? লামসডেন, ব্লুম, SL প্রেসে, BF স্কিনার।
সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 SL প্রেসে, SL প্রেসে। নেক্সট, ওকে 24 নয় 26 হয়তো হবে, ঠিক আছে, ভালোই একটা পার্ট আসে এখান থেকে। নেক্সট এসেছে দেখো, ওকে, Greek, Egyptian and Roman civilization extinct, but the Indian civilization is still alive. This points to which characteristic of Indian culture? তো রয়েছে ইউনানি, মিশর, রোমান সভ্যতায় এই সভ্যতাগুলো সেগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে, কিন্তু ইন্ডিয়ান সিভিলাইজেশন সেটি এখনো জীবিত রয়েছে। তো সেটি ভারতের কোন বৈশিষ্ট্যের মধ্যে আসে? অ্যান্টিকুইটি, মডার্নিটি, কন্টিনিউটি, স্পিরিচুয়ালিজম। 124 সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 3 কন্টিনিউটি। ওকে, নিরন্তরতা, নিরন্তর। Unity in diversity is an important characteristic of Indian culture. This fundamental unity is found in, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 কালচারাল ইউনিটি, সাংস্কৃতিক ঐক্যতা। ওকে, তো প্রায় 27 26 25 26 28 29টি প্রশ্ন কিন্তু ছিল এখানে, ঠিক আছে। আবার দেখো জিকে থেকেও প্রশ্ন রয়েছে। ওকে, ইউনিটি ইন ডাইভার্সিটি হয়ে গেল, কালচারাল ইউনিটি। এবার দেখো, in which division of Himalayas are the famous pastures of Morg, Bukoyal and Pear are located? এগুলো কোথায় অবস্থিত? হিমাদ্রি, হিমাচল, শিবালিক্স, পূর্বাঞ্চল কোন হিমালয়ের কোন ডিভিশনে রয়েছে? 126 সঠিক উত্তর অপশন 1 হিমাদ্রিতে অবস্থিত, ঠিক আছে। তো টিচিং থেকেই প্রায় এদিকে 23 ওদিকে 6, তো টিচিং থেকেই বেশি 26 27 28 29টি প্রশ্ন টিচিং থেকেই দেখা গেল। তারপর জিকে থেকে প্রশ্ন দেখছো এখন, ঠিক আছে। এগুলো টিচিংটা সেটের জন্য দরকার, এগুলো এমনি দেখে রাখো। দি ইস্টার্ন পার্ট অফ ইন্দো চাইনা বাউন্ডারি ইজ কল্ড, চীন আর ভারতের যে পূর্ব দিকের সীমান্ত সেটিকে কি বলা হচ্ছে? সেটিকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। অপশন 3 ইজ রাইট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া? ভারতের যে হাইয়েস্ট পিক রয়েছে সেটি কোনটি? মাউন্ট এভারেস্ট, নাঙ্কা পর্বত, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী। এখানে সঠিক উত্তর রয়েছে অপশন 3 কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং নিওলিথিক সাইটস ইজ নোন ফর অ্যাশ মাউন্ট? অ্যাশ মাউন্টের জন্য কোন নিওলিথিক সাইটকে জানা যায়? যারা প্রিভিয়াস ভিডিও দেখেছে তারা কিন্তু অবশ্যই দিতে পারবে সেম প্রশ্ন। গুফকরল, সেনিওর, পল্লভয়, চিরান্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 পল্লভয়। নেক্সট, আইডেন্টিফাই দ্য নিওলিথিক সাইটস হুইচ এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন আর ফাউন্ড। নব্যপ্রস্তর যুগের সেই স্থানের নাম বলো যেখানে ধান উৎপাদনের সাক্ষ্য বা প্রমাণ পাওয়া গিয়েছে। 1 কোলদিভা, 2 উদনুর, 3 মহাগারা, 4 মেহেরগড়। এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন 4 1 and 3। নিওলিথিক টাইমে ধান চাষের যে সাক্ষ্য পাওয়া গেছে, কাল্টিভেশন অর্থাৎ চাষ কর্ষণ করা, ধান চাষের সাক্ষ্য পাওয়া গিয়েছে কোলদিভা অ্যান্ড মহাগারা থেকে। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট দেখতে পাচ্ছ, ইন হুইচ এরিয়া ডিড নিওলিথিক ম্যান লাইভ ইন আন্ডারগ্রাউন্ড পিটস? কোন স্থানে নব্যপ্রস্তর যুগের মানুষ গর্তের ভেতরে বাস করতেন? 1 কর্ণাটক, 2 আসাম, 3 কাশ্মীর, 4 মধ্যপ্রদেশ। তো কাশ্মীরের মানুষ, নব্যপ্রস্তর মানুষ যুগের মানুষ আন্ডারগ্রাউন্ড পিটস মাটির গর্তে বাস করতেন। নেক্সট, আদমগড় ইন মধ্যপ্রদেশ অ্যান্ড বাকর ইন রাজস্থান বিয়ার দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ, কিসের চিহ্ন এভিডেন্স তারা বহন করে, সাক্ষ্য বহন করে? পলিশড স্টোন টুলস, প্রস্তর যন্ত্রপাতি যে রয়েছে তার পলিশড করা। হুইল মেড পোটারি, মৃৎপাত্র তৈরি। ডোমেস্টিকেটেড অ্যানিমালস,
পালিত পশু, পশুপালিতর সাক্ষ্য মানে গৃহপালিত পশুর সাক্ষ্য, আর প্ল্যাগড ফিল্ডস মানে চাষ করা ভূমি জমি, সেখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 ডোমেস্টিকেটেড অ্যানিমালস। ডোমেস্টিকেটেড অ্যানিমালস মানে গৃহপালিত পশু। প্রথম গৃহপালিত পশু যে পশুপালন করা হয়, গৃহপালিত পশু পালনের প্রথম সাক্ষ্য বহন করছে মধ্যপ্রদেশের আদমগড় আর রাজস্থানের বাগড়। ওকে, ডোমেস্টিকেটেড অ্যানিমালস। নেক্সট দেখতে পাচ্ছ ম্যাচ দ্য কারেক্ট পেয়ার। হরপ্পা সিমেটারি আর 37, লোথাল ডকইয়ার্ড, কালিবঙ্গান আইডল অফ ডান্সিং ওম্যান, মহেঞ্জোদারো প্ল্যাগড ফিল্ড। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহেঞ্জোদারো আইডল অফ ডান্সিং ওমেন। ডান্সিং গার্ল পাওয়া যায় আমরা দেখেছি। হরপ্পা হবে সিমেটারি আর 37, লোথাল থেকে পাওয়া গিয়েছে ডকইয়ার্ড, ইয়েস ইয়েস, কালিবঙ্গা থেকে পাওয়া গিয়েছে প্ল্যাগড ফিল্ড অর্থাৎ কলুষিত ভূমি। এ হয়ে যাবে 1, 2 হয়ে যাবে 2, সি হয়ে যাবে 4 আর ডি হয়ে যাবে অপশন 3। তো এখানে অপশন 2 ইজ রাইট, 2 ইজ রাইট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, which one of the following animals is not carved on the পশুপতি সিল discovered from মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোতে পশুপতি সিল যে আবিষ্কার হয়েছে মহেঞ্জোদারো থেকে, সেখানে কোন অ্যানিমাল, কোন পশুটির চিহ্ন পাওয়া যায়নি, অঙ্কন সেখানে পাওয়া যায়নি, উপস্থিত সেখানে ছিল না। 1 এলিফ্যান্ট, 2 রাইনো, 3 টাইগার, 4 বুল বা অক্স। তো এখানে দেখো বুল বা অক্স রয়েছে, এটি কিন্তু সেখানে পাওয়া যায়নি। অপশন 4 হবে সঠিক। আর এলিফ্যান্ট, রাইনো, টাইগার এগুলোর কিন্তু পাওয়া গিয়েছে। নেক্সট, which place associated with the Indus civilization is located in Balochistan? সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কিত বা যুক্ত কোন স্থানটি বালুচিস্তানে বর্তমানে পড়ছে? বালুচিস্তানে অবস্থিত কোনটি? 1 শুটিকা কোহ, 2 রেহমান ধেরি, 3 মান্ডা, 4 মন্ডিকাক। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 শুটিকা কোহ। শুটিকা কোহ এটি বালুচিস্তানে অবস্থিত। শুটিকা কোহ এটি বালুচিস্তানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, from which of the following Harappan sites, from which of the following Harappan sites has the evidence of the signboard inscription has been found? হরপ্পার কোন সাইট থেকে সাইনবোর্ড ইনস্ক্রিপশন, সাইনবোর্ড শিলালিপি আবিষ্কৃত হয়েছে? 1 লোথাল, 2 মহেঞ্জোদারো, 3 ধোলাভিরা, 4 রাখিগড়হি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3 ধোলাভিরা। ধোলাভিরা, ধোলাভিরা থেকে সাইনবোর্ড ইনস্ক্রিপশন পাওয়া গেছে, শিলালিপি ইনস্ক্রিপশন সাইনবোর্ডের শিলালিপি পাওয়া গিয়েছে, প্রাপ্ত হয়েছে। নেক্সট, which one of the following statement are correct? Statement is not correct, কোনটি সঠিক নয়? There are 33 deities mentioned in the ঋগ্বেদা। ঋগ্বেদে 33টি দেবতার নাম উল্লেখ রয়েছে। The earliest reference of the 4 ashramos is found in জবল উপনিষদ। জবল উপনিষদে আর্লিয়েস্ট প্রাচীন যে 4টি আশ্রম রয়েছে তার উল্লেখ পাওয়া যায়। নেক্সট, কুরু ওয়াজ ওয়ান অফ দ্য ক্লান হুইচ ফট অ্যাগেনস্ট ভরত ক্লান্স ডিউরিং ঋগ্বেদিক পিরিয়ড। কুরু হচ্ছে একটি ক্লান যেটি ভরত উপজাতির বিরুদ্ধে যুদ্ধ করেছিল ঋগ্বৈদিক পিরিয়ডে। আর রয়েছে 4 বর্ণস আর মেনশনড ইন দ্য 10th মন্ডল অফ ঋগ্বেদ। ঋগ্বেদের 10ম মন্ডলে 4 বর্ণ সম্পর্কে উল্লেখ রয়েছে। এখানে কোনটি সঠিক নয়? তো দেখো এখানে অপশন 3 ইজ নট কারেক্ট, 3 ইজ নট কারেক্ট। ওকে, অপশন 3 ভুল, বাকি সব সঠিক। অপশন নট কারেক্ট বলেছে, সেহেতু তোমাকে অপশনে টিক করতে হবে 3-তে। আর ঋগ্বেদের 33 জন দেবদেবীর উল্লেখ রয়েছে, এটি সঠিক। তারপর রয়েছে জবল উপনিষদে আর্লিয়েস্ট 4 আশ্রম যে রয়েছে তার প্রাচীন রেফারেন্স পাওয়া যেত। আর ঋগ্বেদের 10ম মন্ডলে বর্ণের উল্লেখ পাওয়া যায়। ওকে, নেক্সট, রানায়ণীয় সংহিতা ইজ অ্যাসোসিয়েটেড উইথ
1 ঋগ্বেদা, 2 যজুর্বেদা, 3 সামবেদা, 4 অথর্ববেদা। তুমি ঋগ্বেদের সকল শাখা, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ কোনগুলো শাখা কোনটির সাথে সম্পর্কিত আমি একবার হয়তো বলে দিয়েছি একদিন প্রিভিয়াস ভিডিওয়ে। তো কোন সংহিতা কোন কিসের সঙ্গে সম্পর্কিত এটা মনে রাখবে। এখান থেকে তুমি আরামসে একটা প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ +2 মার্কস আরামসে পেয়ে যাবে। ওকে, তো দেখো রামায়ণীয় কোন বেদের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 3, সামবেদের সঙ্গে সম্পর্কিত রামায়ণীয়। নেক্সট, একেমে বাদিত্যম ব্রহ্ম, একেমে অদ্বিতীয়ম ব্রহ্ম শক্তি ইজ মেনশনড ইন একেমে অদ্বিতীয়ম ব্রহ্ম, একেমে বাদিত্যম, একেমে বাদিত্যম ব্রহ্ম, একেমে বাদিত্যম ব্রহ্ম শক্তি ইজ মেনশনড ইন ছান্দোক্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কঠোপনিষদ, কেনোপনিষদ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 1, ছান্দোক্য উপনিষদে এর উল্লেখ রয়েছে, ছান্দোক্য উপনিষদে এর উল্লেখ রয়েছে। কখনো কখনো কিন্তু কোন উপনিষদে কি উল্লেখ পাওয়া যায় এগুলো কিন্তু একটু করে আসে। হোয়ার ডিড মহাবীর স্বামী এস্টাবলিশড চতুর্বেদ সংঘ, চতুর্বেদ সংঘ মহাবীর স্বামী কোথায় এস্টাবলিশড করেন? পাটলিপুত্র, পাবা, বল্লভী, বৈশালী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 2, পাবা, পাবা, পাবাতে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে চলো যাই নেক্সট প্রশ্নে। Which of the following rulers are the patrons of Jainism? Yes, 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 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কোন কোন শাসক জৈনিজমের পৃষ্ঠপোষকতা করেন? শিশুনাগ, খারবেল, চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানবে খারবেল আর চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু অবশ্যই অবশ্যই জৈনিজমের পৃষ্ঠপোষকতা করেন, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? 1, 2, 3। ওকে ওকে, 3 হবে, 3 অপশন 1, 2 এবং 3। ইয়েস, যেটা বললাম সেটা শিশুনাগ নয়, ঠিক আছে। খারবেল আর চন্দ্রগুপ্ত মৌর্য এ দুটোই কিন্তু। খারবেল তিনি জৈন ধর্মানুরাগী ছিলেন, আর চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষে তিনি জৈন ধর্মের মতে মৃত্যুবরণ করেন। ওকে, তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নেট এবং সেট দুটোতেই আসার হাই চান্স রয়েছে, ঠিক আছে, দেখে রাখো। নেক্সট, হোয়ার ডিড দ্য গৌতম বুদ্ধ অ্যাটেন্ড মহাপরি নির্বাণ? গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ কোথায় গ্রহণ করেন, কোথায় পান? তো কোথায় তিনি প্রাপ্ত করেন? টেক্সিলা, কৌশাম্বী, কুশিনারা, চম্পা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, কুশিনারা। নেক্সট, দি মোস্ট ইম্পর্টেন্ট ফিলোসফিক্যাল টেক্সট অফ দ্য মহাযান সেক্ট ইজ, মহাযান পন্থ যে রয়েছে, সম্প্রদায় রয়েছে, তাদের গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থের নাম কি? প্রজ্ঞা পারমিতা, বজ্র সূচি, অবদন কল্পলতা, অবদান কল্পলতা, সত্য নিপাত। তো মহাযান সেক্ট যে রয়েছে, মহাযান সম্প্রদায়, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থ হয়ে যাচ্ছে এখানে অপশন 1, অপশন 1, প্রজ্ঞা পারমিতা, প্রজ্ঞা পারমিতা, প্রজ্ঞা পারমিতা, প্রজ্ঞা পারমিতা। নেক্সট, which one of the following texts testifies the divine principle of the origin of বর্ণ সিস্টেম? তো কোন গ্রন্থে বলা হয়েছে যে বর্ণ সিস্টেমের যে ঐশ্বরিক নীতি রয়েছে সেটির উৎপত্তি ঘটেছে? 1, ঋগ্বেদ, 2, শ্বেতাশ্বতর উপনিষদ, 3, অথর্ববেদ, 4, রামায়ণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1, ঋগ্বেদ। ঋগ্বেদে কিন্তু বর্ণ সিস্টেমের উৎপত্তি ঘটেছিল। নেক্সট, ঋগ্বেদের কত মণ্ডলে? 10ম মণ্ডল। হোয়াট ডাজ দ্য টার্ম তাজকিরা মিন? তাজকিরা মানে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 4, এ বায়োগ্রাফিক্যাল ওয়ার্ক, এ বায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। তাজকিরা হয়ে যাচ্ছে জীবনীমূলক পুস্তক, তাকে তাজকিরা বলা হচ্ছে। অ্যাসারশন রিজন প্রশ্ন, ভক্তি সেন্টস ইউজড দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস টু প্রপাগেট দেয়ার মেসেজ অ্যামং দ্য ম্যাসেস। ভক্তি সেন্টস যে রয়েছেন, সাধুরা, তারা আঞ্চলিক যে ভাষা তাকে গ্রহণ করেছিলেন জনগণের মধ্যে, মাসেস অর্থাৎ জনসাধারণের মধ্যে তাদের যে চিন্তা ভাবনা সেটিকে প্রচার করানোর জন্য আঞ্চলিক ভাষার মাধ্যমে তারা প্রচার করতেন।
নেক্সট, ডিউরিং দেয়ার টাইমস পার্সিয়ান ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাদের সময় পার্সি ভাষা যে ছিল সেটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, সরকারি ভাষা ছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2। বোথ 1 and 2 আর কারেক্ট, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 1 এ অ্যাসারশন আর রিজন দুটোই নিচে নিচে সঠিক, কিন্তু একটার সঙ্গে আরেকটার কোনো কানেক্ট নেই, আর এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, নেক্সট, জৌনপুর সিটি ওয়াজ এস্টাবলিশড বাই ইয়েস কোন শহরকে প্রতিষ্ঠা করেন, সেটাও আসে পরীক্ষাতে। জৌনপুর শহরকে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম লোদি, ইব্রাহিমেশ্বর কি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ফিরোজ তুগলক। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, হু এস্টাবলিশড দ্য ডিপার্টমেন্ট অফ দিওয়ান-ই-কোহি ইন দ্য সুলতানাত পিরিয়ড। সুলতানাত পর্বে দিওয়ান-ই-কোহিকে প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খিলজি, ফিরোজ তুগলক, মোহাম্মদ তুগলক, সিকান্দার লোদি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 3, মোহাম্মদ বিন তুগলক, এমবিটি। নেক্সট, হুইচ হিন্দু সংস্কারস ইনফ্লুয়েন্সড দ্য মুসলিম সেলিব্রেটস অফ আকিকাহ অ্যান্ড বিসমিল্লাহ। কোন হিন্দু সংস্কারকে মুসলিমরা আকিকাহ এবং বিসমিল্লাহ নামে কি করে পালন করে তারা প্রভাবিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3, মুন্ডন অ্যান্ড বিদ্যারম্ভ। ওকে, নেক্সট, which pair is not correctly matched with regard to the bhakti saint and in this area of work? তো শঙ্করদেব উত্তর প্রদেশ ছিল তার কেন্দ্রস্থল, রাইট, কাছের স্থল। নামদেব পাঞ্জাব, এটি ভুল। তুকারাম মহারাষ্ট্র, চৈতন্য বেঙ্গল, ইয়েস, এটিও কারেক্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2। তো এখানে 102 থেকে 150 নম্বর পর্যন্ত আলোচনা করা হলো। ওকে, নেক্সট দেখো, 50টি প্রশ্ন আলোচনা করে দিলাম। তো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, তোমরা এগুলো দেখো আর এক্সামের জন্য প্রিপেয়ার হও। এগুলো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। ওকে, ডাইরেক্ট হেল্প করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, একদম স্কিপ করবে না। আর ভিডিও ডাউনলোড করবার দরকার নেই, তুমি এখনই দেখে নাও। তুমি যদি এখনো দেখো আর পরীক্ষার আগে যদি আর না দেখো, তবুও তোমার কিন্তু মনে থাকবে, কারণ পরীক্ষা একদম প্রায় উপস্থিত হয়ে গিয়েছে, প্রায় দোরগোড়ায়, বলি না একটা কথা আছে, দরজায় এসে গেছে প্রায়, ঠিক আছে? তো সেটাই, তো এখন আর ডাউনলোড করার দরকার নেই, তুমি ডাইরেক্ট দেখে নাও, তোমার এটাই ইফেক্টিভ হবে, কারণ তুমি স্টাডির সঙ্গে অ্যাটাচড রয়েছে, স্টাডি করছো। তো এগুলো দেখে নাও, সহজেই মনে থাকবে, এমন কিছু কঠিন নয়। ওকে, তো নেক্সট ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? দেখো, থ্যাংক ইউ, জয় হিন্দ, টেক কেয়ার।